তাফসীরে কবিরের মধ্যে একটা ঘটনা রয়েছে। ইবলিস নাম শুনছেন নি? শয়তান পৃথিবীতে 4 বার চিৎকার দিয়েছিলেন। কতবার? 4 বার। শয়তানের জীবনে শয়তান কতবার চিৎকার দিয়েছেন? 4 বার। তাফসীরে কবিরের মধ্যে আলোচনা এসেছে। চিৎকার, বড় ধরনের বিকট আওয়াজ চিৎকার মেরেছিল। তাফসীরে কবিরের মধ্যে আলোচনা এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এই আলোচনা করেছেন। প্রথম ইবলিস যখন চিৎকার দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে, বের করে দেওয়ার পরে ইবলিস তখন বড় বিকট আওয়াজ একটা চিৎকার মেরেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইবলিসের জীবনে ইবলিস 4 বার চিৎকার দিয়েছেন। প্রথম চিৎকার দিয়েছেন যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ইবলিস তখন চিৎকার মেরেছিল, কান্না করেছিল। 2 নাম্বার, ইবলিসকে যখন আল্লাহ লানত দিয়েছেন, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন লানত দিয়েছেন, কাফির হিসেবে ঘোষণা দিয়েছেন, কাফির কুফার বানিয়ে দিয়েছেন। ইবলিসকে যখন আমার আল্লাহ লানত দিয়েছেন, লানতের সংবাদটা শুনে ইবলিস তখন চিৎকার মেরেছেন, ক্রন্দন করেছেন, কান্না করেছেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী আপনার নবীকে নবীর উপরে আল কুরআন পাঠালেন। আল কুরআনের মধ্যে সর্বপ্রথম কমপ্লিট যে সূরাটা হলো, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বড় করেন বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে 7 খানা আয়াতে মুবারাকা রয়েছে। কত কত? 7 জোরে 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 7 খানা আয়াতে মুবারাকা রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টি হরফ, 8টি হরফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে সর্বপ্রথম এই সূরাটাকে কমপ্লিট করলেন। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাযিল করলেন, আয়াতে মুবারাকা নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে মুবারাকার মধ্যে 5টা নাযিল করলো। দ্বিতীয়ত হলো সর্বপ্রথম যে সূরাটা কমপ্লিট হলো, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহা আলহামদু শব্দ লিখতে 8টি হরফ, 8টি হরফ। আলহামদুলিল্লাহ শব্দ লিখতে, আলহামদু এই শব্দ লিখতে 8টি হরফ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে আলোচনা করে সাহাবীদেরকে জানাইয়া দিলেন, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি, দুনিয়ার কোন প্রেমিক, দুনিয়ার কোন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক যদি আলহামদুলিল্লাহ শব্দটা সহি শুদ্ধভাবে মন থেকে উচ্চারণ করতে পারে, আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, 8টা জান্নাত বানাইছি। ওই বান্দা দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ বললে 8টা জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য 8টি ঘর বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 7 খানা আয়াত মুবারাকা নাযিল করলেন। 7 খানা আয়াত মুবারক নাযিল করার পরে সাহাবীদের কাছে আমার নবী আলোচনা করতেছেন, এই আয়াত মুবারক নাযিল করছে কেন জানুনি? আমার আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে। যদি কোনো ব্যক্তি মুহাব্বত নিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা পড়ে এবং সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য 7টা দুজক হারাম করে দিবে। সুবহানাল্লাহর জোরে কতবার ওয়াজ আজকে মুস্ত করে বাজছে। ইওয়াজ জন্য জীবনে যে কোনো জায়গাতে শুনবেন। আল্লাহর রহমতে আমরা দেব মাদ্রাসা চালাই এবং পাশাপাশি আজকে 17 বছর ধরে ওয়াজ করি। মারহাবা কইতেন না? আপনাদের এখানে প্রায় 5-7 বছর আগে আবু সুফিয়ান আবিদ আল কাদরিয়া গিয়াসউদ্দিন তাহিরের আমি গুনাহগার ছিলাম। খেয়াল আছে কিনা জানি না, এখানে একটা মাহফিল ছিল। হ্যাঁ, আবু সুফিয়ান হুজুর আগে আমি আলোচনা করেছিলাম। মারহাবা বলবেন না? আমি যেখানে ওয়াজ করি আমি নিজে যারা শ্রোতা থাকে তাদেরকে শেখানোর চেষ্টা করি যেন আমার ওয়াজটা শুনে মুখস্থ করে পরে মনে রাখতে পারে। মারহাবা কইতেন না?
কতবার? 4 বার। লাস্ট বার তাফসীরে কবিরের মধ্যে আসছে। লাস্ট বার শয়তান চিৎকার দিয়েছিলেন, যেদিন আমার নবী, সুবহানাল্লাহ কোন রে, আমার নবীর আগমনের কথাটা শুনছে, তার সারাটা শরীরে মনে কর পুরা নিজে শুরু হইছে, আগুন জ্বলেছে। আসেনি তার রক্ত শরীর জুড়ে কোন আসেনি। আয় হায় হায় রে, যখন জ্বলে আর জ্বলে, নবীর আগমন শুনলে যাদের শরীর জ্বলে মূলত ইমানদার হইতে পারে। নবীর আগমনের কথা শুনলে আমরা আশিক রাসূল যারা আছি, নবীর প্রেমিক যারা আছে, তারা নবীর মহব্বতে সারা দিন ওই নাতে রাসূল, সারা দিন ইয়া রাসূলুল্লাহ, সারা দিন সালাতু সালাম পরিবেশনা করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যখন আগমন করছে, শয়তানের সারা শরীর পুরো নিঃশেষ হয়ে গেছে। আয় হায় বন্ধুরা আমার, অনেক বড় বিশাল বড় আলোচনা, মিন কয়েকটা কথা বলে যায়। আল্লাহর নবী যেদিন আগমন করবেন, যেদিন আগমন করবেন, আল্লাহর নবী যেদিন আগমন করবেন, আমি আপনি দুনিয়াতে আগমন করেছি সর্বপ্রথম মাথা দিয়া। আকীদা পিওর রাখতে হবে। আমি আপনার মায়ের গর্ভে থেকে আগমন করেছি মাথা দিয়া। আর আমার নবী আপনার নবী দুজানের বাদশা নবী, আমি আপনি যে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে দুনিয়াতে এসেছি, আমার নবী সেই রাস্তা দিয়ে আসে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মা আমেনা